হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। এখন গাড়িতে দেখবেন ড্রাইভার হয়, বাসে খালাসি হয়, কন্ট্রাক্টর হয়, ঠিক বলছি তো, মানে হেল্পার। এখন ড্রাইভার যদি মনে করে আমি শেষ কথা, এত হেল্পার, এরা কন্ট্রাক্টর, ড্রাইভারের এক হাতে গাড়ি যাবে, হেল্পারের সহযোগিতা লাগবে না? তাহলে হেল্পারকেও তার সম্মান অনুযায়ী সম্মান দিতে হবে। সে গেটে হেল্পারি করে বলে তাকে তাচ্ছিল্য করবে না, তাহলেই সুষ্ঠুভাবে গাড়িটাকে চালানো। বাস এইটা যদি আপনারা বুঝে নেন, আপনাদের জন্য অনেক সহজ হবে। সেজন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রাত্রি 1টা বাজে, মানে 1টা বাজতে যাব মানে অর্থাৎ আর বেশি দীর্ঘায়িত নয়। 10:30টার পরে যেহেতু উঠেছি, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। আল্লাহ আমাদেরকে যা শোনালেন তার উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। লাস্টে শুধু দোয়ার আগে একটা কথা বলবো। আমি আপনাদের মসজিদে গেলাম, মসজিদে গিয়ে ইমাম সাহেবের রুম যেটা দেখলাম, কেউ যদি রাত্রেবেলায় এসে হাইজ্যাক করে তো ইমাম সাহেবকে মাও বলতে দেবে না, বাপও বলতে দেবে না, কারণ ওখান থেকে চিল্লালে আর কেউ সাড়া পাবে বলে। পাথর লাগানোর আগে যদি সত্যিকারে আপনারা আলেমদেরকে কদর করেন, ইমামদের ঘরগুলোকে আগে সুন্দরভাবে বানাবেন। হ্যাঁ, এটা আমি বাস্তব কথা বললাম, কারণ আমার মসজিদের রওনাক হলো আমার মসজিদের ইমাম, আমার মসজিদের সৌন্দর্য হলো টালিনা আমার মসজিদের ইমাম। কারণ ইমাম যদি হকপন্থী হয় আর সততার সাথে ইমামতি করেন, ওই মহল্লা আর সমাজের জন্যে সব থেকে দামি সম্পদ হবে। একটা ইমামই সমাজকে খারাপ করতে পারে, আর একটা ইমামই সমাজকে ভালো করতে পারে। সেই জন্য আগামীতে আমরা এইগুলোকে অবশ্যই লক্ষ্য রাখবো। আমি শুনলাম আপনারা দ্রুত কাজ করবেন, আমার অনুরোধ হইল দ্রুত কাজ আপনারা আশা করি করবেন। জানি না ইমামদের কত মাইনে দেন, তবে আমার আওয়াজ এই মুহূর্তে বর্তমান সময়ে প্রত্যেকটা মসজিদের ইমামের মাইনে মিনিমাম 15,000 টাকা হওয়া উচিত। এটা নিশ্চয়ই আপনাদেরও বিবেক বলবে যে উচিত 15,000 টাকা। হয়তো অনেক জায়গায় দিতে পারে না, তাদের দুর্বলতা আছে, এটা আলাদা দিক, কিন্তু বর্তমান সময় আর বাজার দর মূল্য হিসাবে 15,000 টাকা দেওয়া মানে প্রত্যেক দিন 500 টাকা দিনের হিসাব করলে 24 ঘন্টায়। কারণ ইমাম ইমামতি করে শুধু দিনের বেলায় নয়, রাত দিন দুটোই, তাহলে 24 ঘন্টায় 500 টাকা। যারা 100 দিনের কাজ করে, জোন খাটে, তারা কয় ঘন্টা খাটে? তাহলে 8 ঘন্টা খাটে, ক টাকা রোজগার? তাহলে 24 ঘন্টায় 500 টাকা দিচ্ছেন, এমন বাহাদুরি নয়। যদি 15,000 টাকা দিই, আর বর্তমানে আমি লক্ষ্য করে দেখছি বহু জায়গার ইমামদের, আমি যদিও আপনাদের ইমামের সাথে এই ব্যাপারে আমার কথা হয়ও নি, হয়তো আপনারা বলবেন ইমাম সাহেব বলেছে, না, এই ব্যাপারে তার সাথে আমার কোনো কথা নয়। আমি যদিও ইমামের সংগঠন পরিচালনা করি, যার কারণে ইমামদের ব্যাপারে ভাবনা চিন্তা করার দায়িত্ব আমার আছে। আর এই দায়িত্ব অনুযায়ী কথাটা বলছি যে প্রত্যেকটা জায়গার ইমামদের মাইনে বর্তমান দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা অন্তত হওয়া উচিত। একটা গোস্তের কিলো কত? 300 টাকা। আর আমি যদি 250 টাকায় ধরি, আপনার কথা অনুযায়ী, আপনার কথা 250 টাকায় ধরি, আপনি প্রত্যেক দিনের একটা চাল ডাল গোস্ত সবজির হিসাব করে দেখেন, যদি 15,000 টাকা মাইনে দেন, 500 টাকা দিনে যদি হয়, তাহলে প্রত্যেক দিন তার বাড়ির খাবার খরচটা কত হবে? আমি বাস্তব বলছি না অবাস্তব এটা? তো আমরা পারছি না, এটা আমাদের দুর্বলতা, কিন্তু হওয়া যে উচিত এটা অস্বীকার করার জায়গা নেই। সেই জন্য নিশ্চয়ই যাদের হবে, যাদের সামর্থ্য আছে, তারা আমরা এই ব্যাপারগুলো নিশ্চয়ই ভাবনা চিন্তা করব। আর আমরাও দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সেরকম উপযুক্ত বানান, যাতে করে আপনারা সেই সম্মানগুলো ইমাম ও ওলামায়ে কেরামদেরকে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দোয়া করুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল বাকারি দয়াময় খোদা, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক আমলগুলো তুমি কবুল করে নাও। সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো, ঈমান এবং আমলের সঙ্গে তুমি বাঁচিয়ে রাখো। খারাপ পথ থেকে তুমি হেফাজত করো, ভালাইয়ের পথে তুমি চালিত করো, অন্যায় জুলুমের হাত থেকে হেফাজত করো। আমাদের সবার উপরে তুমি রাজি হয়ে যাও, সকলকেই তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও। সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা যারা করেছেন, আল্লাহ সকলের ভুল ত্রুটি বলার মধ্যে যা হয়েছে সব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ইহার সবকে প্রিয় হাবিবের রওজায়ে আতহারে পৌঁছে দাও। তার ওসিলায় সমস্ত নবী পাকদের রূহ পাকে সবখানা পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আমাদের যারা চলে গেছে, এই এলাকার মানুষ যারা কবরবাসী হয়ে গেছেন, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল থেকে নিয়ে আব্বা মা যাদের চলে গেছে গো মাবুদ, তাদের সকলের রূহ আরওয়াহ সবখানা তুমি পৌঁছে দাও। সব আযাবের দরজা তুমি বন্ধ করে দাও। জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, দিনদারি, পরহেজগারি, তাকওয়া দান করো। ন্যায় নিষ্ঠার সঙ্গে চলার তৌফিক তুমি দাও। হককে প্রতিষ্ঠিত করার ক্ষমতা দান করো। জালিমদের হাত থেকে মজলুম নিরীহ মানুষদের তুমি হেফাজত করো। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরুর তুমি হেফাজত করো। মসজিদুল আকসা আল্লাহ বেঈমানদের হাতে যেন না যায়। আয় আল্লাহ, মুসলমানদের হাতেই তুমি রেখে দাও। আয় আল্লাহ, ঈমানওয়ালাদের বিয়েতে তুমি সব রকমের বিভেদ ভুলিয়ে দাও। আল্লাহ, একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দাও। এক ও নেক হয়ে তুমি কাজ করার তৌফিক দাও। সমস্ত বিভেদ তুমি ভুলিয়ে দাও। সমস্ত বিভাজন থেকে তুমি মুক্ত করে দাও। কোরআন ও সুন্নাহর উপরে চলার তৌফিক দাও। যে পথে চললে তুমিও তোমার হাবিব রাজি হবে সে পথে চালিয়ে নাও। যে পথে চললে নারাজ হবে সে পথ থেকে দূরে সরিয়ে দাও। আয় আল্লাহ, কোরআনওয়ালাদের প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ, আমাদের সমাজে যে সমস্ত খারাপ বিদআত, শিরিক, যে সমস্ত হারাম কাজ আমাদের সমাজে চলে, সব হারাম, সব রকমের খারাপি থেকে আমাদেরকে মুক্ত করে দাও। যে পথে চললে তুমি রাজি হবে সে পথে চালাও। যে পথে চললে তুমি নারাজ হবে সে পথ থেকে দূরে সরিয়ে দাও। যা আমাদের জন্য মঙ্গল তা তুমি দান করো। যা আমাদের জন্য অমঙ্গল তার থেকে পানাহা চাচ্ছি তুমি মুক্তি দাও। আয় আল্লাহ, যে দোয়াগুলো চাইলে এই এলাকাবাসীর জন্য মঙ্গল হতো, আজকের জলসাওয়ালাদের জন্য মঙ্গল হতো, যারা মেহনত করে শ্রম দিয়ে বিবেক দিয়ে জলসাকে কায়েম করেছে, আল্লাহ তাদের উপকার হতো। আল্লাহ, সেই সমূহ দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। যারা যেভাবেই সহযোগিতা করেছে সকলকেই তুমি উত্তম জাযা খায়ের দান করো। আয় আল্লাহ, বলা এবং শোনা উভয়কেই তুমি আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সবার ভিতরে তুমি তাকওয়া দাও। সকলের নিয়তগুলোকে তুমি সহি করে দাও। আয় আল্লাহ, ওয়াক্ফ সংশোধনী বিল এই কালা কানুন চক্রান্ত করে পাশ করেছেন। আল্লাহ, ভারতবর্ষের আয় আল্লাহ গণতন্ত্রের উপরে সব থেকে বড় একটা স্টিম রোলার বুলডোজার চালিয়েছেন। আয় আল্লাহ, মানুষের ধর্মের উপরে একটা বড় স্টিম রোলার চালিয়েছে। আল্লাহ, মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষদের জন্য একটা বড় ক্ষতির সংকেত, বড় বিপদের সংকেত সামনে। আল্লাহ, তাই আমাদের সকলকে এক ও নেক হয়ে আয় আল্লাহ প্রকৃতপক্ষে এই আন্দোলনের রূপরেখা সঠিকভাবে তৈরি করে এই বিলকে যেন প্রত্যাহার করতে আমরা বাধ্য করি, এই রকম আন্দোলন করার তৌফিক তুমি দাও। যে দোয়া চাইলাম, চাইতে পারলাম না, অন্তরে লুকায়, তো সেই সমূহ দোয়াকে তুমি কবুল করে নাও। যে দোয়া চাইলে আমাদের সকলের জন্য মঙ্গল হতো, সেই সমস্ত দোয়াকে কবুল করে নাও। যা আমাদের জন্য মঙ্গল তা তুমি দান করো। যা অমঙ্গল তার থেকে পানাহ চাচ্ছি তুমি মুক্তি দাও। আয় আল্লাহ, তোমার হাবিবের সদকায়, তোমার খাস রহমতের বাবরকতে, নেক আমলের বরকতে আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين يا أرحم